আমরা এই মঞ্চে এই আমাদের যে বাহিরের মঞ্চটা আছে সেই মঞ্চে আমরা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সিগনিফিক্যান্ট ওয়ার্ক আমি সকলের কাছে মতামত চাইব। আপনাদের কিছু কিছু লোক যারা বলতে চান এই ব্যাপারে আমরা যে বিষয়ে কাজ করে চলেছি এবং তাতে আপনারা অংশীদার হয়েছেন, সেই কাজের জায়গাতে আমরা কীভাবে নিজেদের মূল্যায়ন করতে পারছি, মূল্যায়ন করছি, আমরা কীভাবে পরিকল্পনা নিচ্ছি, সংকল্পবদ্ধ হচ্ছি, দু একটা করে কথা যদি কেউ বলতে চান এখানে ফিডব্যাক হিসাবে আমি আমন্ত্রণ করব। তার আগে আমাদের যে পত্রিকা এই সচেতন করার জন্য, মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার জন্যই, এবং সেটা অবশ্যই একদম আপ টু ডেট মডার্ন মেডিসিন, কিন্তু সেটা ইসলামিক মূল্যায়নের মাধ্যমে। এই জন্য আমরা একটা ম্যাগাজিন আমাদের কর্মকাণ্ডের একটা মুখপাত্র হিসেবে প্রকাশ করতে চলেছি। আজকে ফার্স্ট পাবলিশ প্রকাশ পাচ্ছে আলহামদুলিল্লাহ, এবং সেটা আমরা 3 মাসে একবার করব। এবং আমি আশা করব আমাদের যারা এই কাজে আছেন, আরও যারা পরিজন লোকজন গুণীজন আছেন, তাদের কাছ থেকে স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন আলোচনা, আর্থসামাজিক কন্ডিশন নিয়ে, সোজা কথা একটা মানুষকে সুস্থ রাখার জন্য বললাম, মন, লাইফস্টাইল সব কিছু ঠিক রাখতে হয়, খাবারের নিয়ম। মনের একটা সবচেয়ে বড় অসুখ কি জানেন? এই হাদিসটা আমি বলে একটু অবাক হয়ে গেলাম, হাদিসটা একটু শোনাই। অন্তরের সূরা বাকারার মধ্যে 10 নম্বর আয়াতে বলছেন, তাদের অন্তরে অসুখ আছে এবং আল্লাহ তাদের অসুখ বৃদ্ধি করে দেন। মানে যাদের অন্তরে অসুখ আছে, মানে যাদের মনে খুঁতমুতি আছে আর কি, যাদের মনটা উদার নয়, মনটা সবসময় কি বলে মানে কৃপণতা বা একটু অন্যভাবে নিজেকে একটু করে, তাদের মনে যাদের অসুখ আছে, তাদের অন্তর অসুখ আছে, আল্লাহ তাদের অসুখ বৃদ্ধি করে দেন। এমনি তো মনে অসুখ আছেই, অসুস্থতা আছেই, তার সঙ্গে অসুখ বৃদ্ধি করে, মানে দেহের সমস্যাও তৈরি করেন। মানে মনের সঙ্গে দেহের একটা কানেকশান আছে, এটা আমি ক্লাসে বলেছি তোমাদের। কীভাবে হয়? ওই যে এপিনেফ্রিন, কর্টিসল ব্যাপারটা বলেছি না? সূরা আয়াত বাকারা 10 নম্বর আয়াতে বলেছেন। তো মনের যে প্রথম অসুখ, সবচেয়ে ফার্স্ট অসুখ, আল্লাহ নবী বলছেন বেশি খাওয়া। খাওয়ার যে প্রবণতা, মনের প্রথম অসুখ এটা। বেশি খাওয়া এবং ভালো খাবারের প্রতি লোভী হওয়া, বেশি খাওয়া এবং উদরপূর্তি করে খাওয়া অসংখ্য গুনাহের মূল। এই কারণে হাদিসে ক্ষুধার্ত থাকার অনেক ফজিলত বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জন্য পূর্ণ করার ক্ষেত্রে পেটের তুলনায় খারাপ কোনো পাত্র নেই। আমরা এই হাদিস নিয়ে আলোচনা করেছি, পেটের সমস্যা আলোচনা করতে গিয়ে, যে 1 ভাগ খেতে হবে, 1 ভাগ জল, 1 ভাগ ফাঁকা বলেছি। তো এই যে পেট ভর্তি করে খেতে হবে না, না খেলে আমরা সুস্থ থাকবো, এই ব্যাপারটা কতজন জানি? নিমন্ত্রণ করতে গেলেই বাস গেলাম, গলামাত্র ভর্তি খেয়ে দিয়ে চলে এলাম। তাহলে মানুষের খিদে জড়িত থাক, যখন মুখে লেগে যায়, মনের তৃপ্তি চলে আসে, যখন মনের অসুখে তখন শান্তিতে তখন খেতে শুরু করে। ওটা মনের শান্তি না, ওটা মনের অসুখ। যে মনের শান্তিতে আমরা খাই, সেটা অ্যাকচুয়ালি মনের অসুখ। এই হাদিসটা কালকে রাত্রে ভাবতে গিয়ে আমি একটু অবাকই হয়েছিলাম, তা আমি শেয়ার করে দিলাম। তো আজকে আমরা যে পত্রিকা, এই পত্রিকা যে মানুষকে সচেতন করার জন্য আমি চেষ্টা বলবো সকলকে রিকোয়েস্ট করছি, সকলেই যেন এই পত্রিকা নিয়মিতভাবে সংগ্রহ করেন এবং সেই আপনার পরিচিতির মধ্যে দিয়ে, সার্কেলের মধ্যে দিয়ে যতটা সম্ভব প্রচার প্রসার করেন। অবশ্যই এতে আপনার নিয়ামত রয়েছে, আপনার কল্যাণ থাকবে ইনশাল্লাহ, যেটা একটা সাদকায়ে জারিয়া হবে। তার সঙ্গে আমরাও চেষ্টা করব প্রচারের মাধ্যমে যারা যারা দেখছেন, ভিডিও দেখছেন অনলাইনে বা ফেসবুকে বা ইউটিউবে, তাদেরকেও রিকোয়েস্ট করব এই বইটা প্রতি 3 মাসে কালেক্ট করান। তো আমি এই প্রকাশ করার আগে আমি এখানে ডেকে নেব আমাদের এই বইয়ের যে প্রচ্ছদ করেছেন সাইফুদ্দিন মল্লিক, যিনি শুধু দেগঙ্গা থেকে এসছেন। এরপরে আমাদের
প্রথম ব্যাচের সবচেয়ে ভালো স্টুডেন্ট যেটা, সেও এসছেন কলকাতা থেকে, আমাদের আফতাবউদ্দিন ভাই, ডেকে নেব। আর সঙ্গে আমাদের কাজকে খুব সফলভাবে করে চলেছেন আমাদের ধুলিয়ানের দাউদ ভাই। আসুন। এখানে আসুন, আমি ওখানেই যাচ্ছি বা এখানে লাইট আসুন, চলে আসুন। তিনটে বই নেন, তিনজনে আসেন, উপর দিয়ে উঠেন। আমরা অফিসিয়ালি আমাদের ত্রৈমাসিক ম্যাগাজিন ইসলামিক চিকিৎসা, আধুনিক চিকিৎসার ইসলামিক মূল্যায়ন, এই বইটি আমরা প্রতি 3 মাস পর ছাপাবো, প্রকাশ করব ইনশাল্লাহ। এবং যারা স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন বিষয়ে লেখা দিতে চান, মানুষকে সচেতন করার লক্ষ্যে, আধুনিক চিকিৎসার মূল্যায়ন করার নিরীক্ষে এবং সুস্থ থাকার নিরীক্ষে বা মানুষ যাতে সুস্থ থাকে তার জন্য আপনি আপনাদের লেখা আমাদের মেল আইডিতে, অফিসিয়াল মেল আইডিতে পাঠিয়ে রাখবেন। আমরা সেগুলো মূল্যায়ন করে যদি মনে হয় যে সেটা আমাদের সত্যিকারই মানুষের উপকারে আসবে, মানুষের হেলথের উপকার করবে, আমরা সেটা আমাদের জানালে প্রকাশ করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই বলে আজকে আমার পত্রিকা প্রকাশ করলাম। থ্যাংক ইউ। ঠিক আছে, এবার আমি বলবো আমাদের যিনি প্রচ্ছদ করেছেন তিনি কিছু কথা বলবেন। হ্যাঁ, 2 মিনিট, 1 মিনিট বলে দাও। আসসালামু আলাইকুম। আমার নাম সাইফুদ্দিন মল্লিক, আমি এসি দেগঙ্গা থেকে, যেটা বারাসাত সাব ডিভিশনের অন্তর্গত। স্যারের সাথে পরিচয় হয়েছে অনলাইনের মাধ্যমে, সেখান থেকে স্যারের ভিডিও দেখা এবং সেখান থেকেই যোগাযোগ, এবং স্যার আমাকে দায়িত্বটা দিয়েছেন, আমি যথাযথভাবে চেষ্টা করেছি এটাকে তৈরি করার, এবং আগামীতেও তৈরি করার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ তার কাজে এবং মনের মধ্যে বারাকাত দান করুক। ঠিক আছে, আমি এরপরে বলবো আমাদের দাউদ ভাইকে। উনি যেহেতু আমাদের এই কাজে যুক্ত আছেন, উনি আমাদের এই কাজকে কীভাবে মূল্যায়ন করেন। আলহামদুলিল্লাহ, আমি প্রায় 10 বছর থেকে আপনার আসিফা জাইতুন তেল আপনার ব্যবসা করি। তো এর মাধ্যমে অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া গিয়েছে। বরঞ্চ আমি ব্যবসার ক্ষেত্রে আপনার কসমেটিকের দোকানও দিই, তারপরে আপনার যেগুলো মেডিকেল আছে, মেডিকেল ডাক্তার এইসব ব্যক্তিদেরকে আমরা জাইতুন তেল দিয়ে এর মাধ্যমে একটা ভালো একটা বেনিফিট পাওয়া গেছে। তো আপনাদেরকে বলবো যে আসিফা জাইতুন তেল আপনার নিয়মিত ইউজ করেন এবং অন্যকে আমাদের কর্মকাণ্ড নিয়ে আপনাদের মানে এই মানুষের অসুস্থ নিয়ে আমরা যে কাজ করছি সেগুলো নিয়ে। এবং হ্যাঁ বলুন। প্রথমে কথা বলতে যে হ্যাঁ বলুন, অসুবিধা নেই। তো আসিফা যেসব কর্মকাণ্ডগুলো দেখলাম বা নিয়মিত আমি আপনার কিন্তু আমি ভিডিওগুলো দেখি। আচ্ছা, মাশাআল্লাহ, ভালো একটা ট্রিটমেন্টগুলো পেয়েছি। বরঞ্চ আমার নিজের স্বাস্থ্য ক্ষেত্রে ভালো একটা রেজাল্ট যাক আলহামদুলিল্লাহ পাওয়া গিয়েছে। আর ওনার কাছে মাঝে মধ্যে প্রশ্ন করি, আপনার যেহেতু আমার বাবা যান অসুস্থ, তো ভালো ওনার কাছে পরামর্শ পাওয়া যায়। এবং এনার যেটা হানি, আসিফা হানি, আমার ব্যবসা বাঁকুড়া যায়, কলকাতা যায়, মধু এতটাই চয়েস হয়েছে আসিফা হানি, কি বলবো বলে এখানে বোঝানো যাবে না। জাযাকাল্লাহ খায়ের। তো দোয়া করবেন
যে আসিফা ট্রাস্ট যিনি গড়ে তুলেছেন, আল্লাহ ভালো একটা জায়গায় যাদের নিয়ে যায়। এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খায়ের। খুব ভাইকে আরও আল্লাহ বরকত দান করুক ব্যবসাতে এবং আমাদের কর্মকাণ্ডে আরও উনি অ্যাক্টিভলি যুক্ত থাকুন। আমি এটাই কামনা করব, এটাই আল্লাহর কাছে দোয়া করব। ঠিক আছে। এরপরে আমাদের সামনে কিছু স্পিচ আমাদের প্রথম ব্যাচের একটা খুব ওয়েল পারফর্মড স্টুডেন্ট, যার বাড়ি প্রায় কলকাতা, আফতাবউদ্দিন। উনি ওনার হিজামার উপরে মানে এই পত্রিকার একটা বই আছে, মানে একটা কবিতা আছে, দেখবেন। আমি প্রত্যেকে এই পেপার এটা দিয়ে দাও সবাইকে, পত্রিকাটা সবাইকে দিয়ে দাও, পত্রিকা সবাইকে একটা করে দিয়ে দাও। উনি ওই কবিতাটা লিখেছেন। তো আমি ওনাকে রিকোয়েস্ট করব যে হিজামা 2010 সাল ভার্সেস 2023 সাল পশ্চিমবঙ্গে, এবং সেক্ষেত্রে আমাদের ভূমিকা, এদিকে আসুন, এদিকে আসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, গুণগান, মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর শতকোটি দরুদ ও সালাম প্রেরিত হোক মানবতার প্রকৃত বন্ধু রহমতুল্লাহ আলামিন উসওয়াতুল হাসানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রশংসা, হামদ এবং সালামের পর এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় ডাক্তার ইয়ার আলী সাহেব এবং স্যারের সকল ছাত্র এবং শুভাকাঙ্ক্ষী এবং আসিফা ট্রাস্টের কর্মীবৃন্দ, সমস্ত শুভাকাঙ্ক্ষীদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জ্ঞাপন করি স্যার ইয়ার আলী স্যারকে এবং আসিফা ট্রাস্টের সকল সদস্যকে, যারা এই সেমিনারে আমার কিছু কথা বলার জন্য এখানে আহ্বান করেছেন। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিশেষ করে ফেসবুকের মাধ্যমে স্যার ইয়ার আলী স্যারের পরিচয় পাই এবং আসিফা হেলথ কেয়ারের সমস্ত ভিডিওগুলো আমি দেখতে থাকি। এটা ছিল 2020-21-এর দিকে। আমি 2022-এ যখন স্যার অ্যাডভার্টাইজ দিলেন যে হিজামার ক্লাস করানো হবে, বিজ্ঞানভিত্তিক হিজামা, বিস্ময়কর হিজামা যে চিকিৎসা, তারই আলোকে হিজামার প্রকৃত প্রশিক্ষণ এখানে দেয়া হবে, সেখানে আমি অ্যাডমিশন নিলাম। এখানে একটা কথা বলে রাখি, আমি দীর্ঘ 6 ঘন্টা যাত্রা করে তবে এখানে আসতে হয়। আমার বাড়ি দক্ষিণ 24 পরগনার বজবজ 2 ব্লকে, যদি বিধানসভা ধরা হয় সাতগাছিয়া বিধানসভা, লোকসভা কেন্দ্র হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। অনেক জার্নি করে আসি। তা প্রকৃত অর্থে যে ডক্টর ইয়ালি স্যারকে দেখলাম যে যিনি একজন মডার্ন মেডিসিনের একজন প্রসিদ্ধ ডক্টর হয়েও ইসলামিক আইডিওলজিকে, ইসলামী চিকিৎসা ব্যবস্থাকে আধুনিকভাবে এবং বিজ্ঞানসম্মতভাবে কীভাবে তিনি প্রয়োগ করতে পারেন, তারই চিন্তা, গবেষণা এবং খুব অনবদ্য এক চিকিৎসার আলোড়ন তৈরি করলেন। হিজামা এই যে শব্দটাকে আমরা সাধারণত দেখতাম যে হাদিসের একটা ভাষ্য রূপ হিসাবে জানতাম।
বাংলায় হয়তো আমরা শুনে থাকি যেটা এটাকে সিঙ্গা লাগানো, কিন্তু আমি প্রকৃত অর্থে হিজামা শব্দটাই বুঝতাম না, হয়তো কিছু বাংলা অনুবাদে সিঙ্গা লাগানো। এবং কিছু সংখ্যক আলেম ওলামারা এই শব্দটা ব্যবহার করতেন। তার যে বিজ্ঞানভিত্তিক প্রয়োগ আছে, এবং হিজামা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুরানে আবু দাউদে একটা হাদিসে বলছেন যে তোমরা যত চিকিৎসা গ্রহণ করো সর্বোত্তম চিকিৎসা হচ্ছে কি হিজামা, সিঙ্গা লাগানো, ইংরেজিতে কাপিং বলা হয়। অন্য একটা হাদিসে সহিহ মুসলিমে এসছে যে হিজামার মধ্যে রয়েছে শিফা, আরোগ্য। তো এই যে হাদিসগুলো তার কি বর্তমানে এই একবিংশ শতাব্দীতে তার বিজ্ঞানভিত্তিক প্রয়োগ কিভাবে হবে? কিছু সংখ্যক হয়তো আলেমোলারা বা ইউনানিতে যারা চিকিৎসা করেন তারা হয়তো তার প্রয়োগটা কিছুটা করেছেন, কিন্তু তাকে অ্যানাটমিক্যালি ফিজিক্যালি সমস্ত এবং তার রোগ কিভাবে হচ্ছে সঠিকভাবে ডায়াগনোসিস করে সেই হিজামার প্রয়োগ পদ্ধতি আমরা সেটা জানতে পেরেছি শ্রদ্ধেয় স্যার ইয়াররিসের কাছ থেকে। আজকে যে জটিল রোগগুলো, ক্রনিক ডিজিজগুলো কিভাবে আমাদের পুরো ব্যক্তি পরিবার সমাজকে গ্রাস করে আছে, আমরা অবাক হয়ে যাই। আজ সুগার, প্রেসার, ব্যাক পেন, থাইরয়েডের সমস্যা, ওবেসিটি, মেয়েদের তলপেটের সমস্যা, পিসিওডি, এগুলো প্রত্যেক বাড়িতে প্রায় এই ধরনের রোগী রয়ে যাচ্ছে। তার সঠিক চিকিৎসা, দীর্ঘদিন ওষুধের পর ওষুধ, মডার্ন মেডিসিন তারা খেয়েই যাচ্ছে, কিন্তু তারা কিওর হচ্ছে না, তারা সুস্থ হতে পারছে না। স্যার বলছিলেন যে অসুস্থ হয় কেন। স্যারের কাছ থেকেই আমরা যে 4টে জিনিস পেয়েছি, মানে 4টে জিনিস মানে গবেষণার মধ্যে স্যার উল্লেখ করেছেন যে তিনি আনফরগিভিং অর্থাৎ যেগুলো অসহনীয় বা আমাদের জন্য ক্ষতিকারক 4টে জিনিস তিনি বলেছেন। এবং আজকের আলোচনায় উনি উল্লেখ করেছেন যে 1905 সালে একটা ভাইরাস এক্সপ্লোশন হয়েছিল যেটাকে বলে এপস্টেন বার ভাইরাস। এই এপস্টেন বার ভাইরাস আজকে যদি দেখা যায় একবিংশ শতাব্দীতে যে 99% মানুষের শরীরে কিন্তু 60টা স্টেন আছে, তার মধ্যে কোনো না কোনো স্টেন বা স্টেজে কিন্তু আমাদের শরীরে অবস্থান করছে। দ্বিতীয়ত যে ডিডিটি, আজকে ডিডিটি ব্যান হয়ে আছে, কিন্তু তার যে কনসিকুয়েন্স, পরিণতি এবং তার যে আমার পূর্বপুরুষরা গ্রহণ করেছে তার জিনগতভাবে আমরা যে পেয়ে যাচ্ছি তার একটা ব্যাড এফেক্ট আমাদের কিন্তু খুবই প্রভাব বিস্তার করে আছে। তৃতীয়ত যে গ্রিন রেভলিউশন হয়েছে এবং যে শিল্প বিপ্লব ঘটেছে তার সেখানে হচ্ছে হেভি মেটালের ব্যবহার, পেস্টিসাইড, হার্বিসাইডে প্রত্যেকটা ক্ষেত্রে অনেক হেভি মেটালের ব্যবহার, যেমন মার্কারি, কপার, অ্যালুমিনিয়াম, লেড, এগুলো যে ব্যবহার হয়েছে সেগুলো আমাদের শরীরে বিভিন্ন রকমভাবে এফেক্টেড করে সেগুলো বিভিন্ন জটিল রোগের দিকে আমাদেরকে আগিয়ে নিয়ে যাচ্ছে। পাশাপাশি যে রেডিয়েশন প্রথম শুরুই হয়েছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে, আজকে আমাদের হাতের নাগালে সর্বত্র রেডিয়েশন আমরা পেয়ে যাচ্ছি। এই যে অসুস্থতা, এই অসুস্থতা থেকে এই যে অসহনীয় জিনিসগুলো আমাদের শরীরের বিভিন্ন রকম অবস্থান করছে এবং তা আমাদেরকে বিভিন্ন রকমের আমার দেহর মনের সুস্থতাকে বিঘ্নতা ঘটাচ্ছে। তা থেকে বাঁচার জন্যে যে আজকে সর্বোপরি যে চিকিৎসা ব্যবস্থা, নবমী চিকিৎসা ব্যবস্থা, যেটা 3000 বছর পূর্বেই প্রাচীন চিকিৎসা, যে চিকিৎসাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন ফেরেশতাদের দ্বারা প্রত্যেকটা স্তরে তিনি রেকমেন্ডেড হয়েছেন, আদেশপ্রাপ্ত হয়েছেন, এবং যে চিকিৎসা নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন এবং যে চিকিৎসা তিনি বিজ্ঞানভিত্তিকভাবে প্রয়োগ করা যায়, সেটা একটা রেভলিউশন, একটা বিপ্লব ঘটিয়েছেন আমাদের আশিফা ট্রাস্টের যিনি প্রেসিডেন্ট ডক্টর ইয়াররিস স্যার। তিনি সম্পূর্ণ বিশ্লেষণ করেছেন, গবেষণার লব্ধ ফল পাওয়া গেছে যে হিজামা যদি যে কোনো কঠিন রোগে, যে কোনো জটিল রোগে সঠিকভাবে তার সঠিক ডায়াগনোসিস করে সঠিক পয়েন্টে যদি হিজামা করা যায়, সিঙ্গা লাগানো যায়, ওয়েট কাপিং করানো যায়, তাহলে অনেকাংশে মানুষ হচ্ছে কিন্তু সুস্থ থাকবে। এবং পাশাপাশি হচ্ছে কি হিজামাকে বলা হচ্ছে অ্যাডজুভেন্ট থেরাপি, অর্থাৎ পরিপূরক চিকিৎসা। এটা বললে হবে না যে এই হিজামার মাধ্যমে সমস্ত রোগ নির্মূল হয়ে যাবে, তা নয়।
স্যার শিখিয়েছেন এবং সেটা বিজ্ঞানভিত্তিকভাবে প্রমাণিত হয়েছে আজকে। এটা পরিপূরক চিকিৎসা এইরকমভাবে যে হিজামা গ্রহণ করুক, পাশাপাশি যেতে ফুড সাপ্লিমেন্টগুলো ব্যবহার করবে এবং মডার্ন মেডিসিনের প্রয়োজন হলে তাকে মডার্ন মেডিসিনও দিতে হবে এবং লাইফস্টাইলে যে পরিবর্তন সেটা আনতে হবে। কিছু খাদ্য গ্রহণ করবে, কিছু খাদ্য বর্জন করবে। এই একটা শৃঙ্খলাবদ্ধ যদি ব্যবস্থা নেয়, এই ম্যানেজমেন্ট যদি নিতে পারে, অর্থাৎ হিজামা, ফুড সাপ্লিমেন্ট, মডার্ন মেডিসিন এবং খাদ্য লাইফস্টাইলের পরিবর্তন করতে পারে, খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে পারে, তাহলে ইনশাআল্লাহ তাআলা মানুষ সুস্থ হতে পারে। হিজামাকে আগে স্যার যেটা আমাকে বলছে যে 10 বছর আগে হিজামাকে যেভাবে ব্যবহার করা হতো, হিজামাটা আমি আগে বলেছি যে আলে মোলারা বা ইউনানি চিকিৎসার কিছু ব্যবহার করেছেন, সেটা কিন্তু বিজ্ঞান ভিত্তিকভাবে নয়। এরা কিন্তু কেউই ডক্টর নয়, অর্থাৎ সঠিকভাবে ডায়াগনোসিস করে চিকিৎসা করবে এই অভিজ্ঞতা, এই ব্যবস্থা তাদের মধ্যে ছিল না। তার রিভলিউশন আনলেন কি, স্যার চিকিৎসা ব্যবস্থাকে, মডার্ন চিকিৎসাকে ইসলামী আইডিওলজির মাধ্যমে, ইসলামের আলোকে আলোকিত করার জন্যে তিনি যে ব্যবস্থাটা গ্রহণ করলেন যে আমরা আসি, আমরা আগে আমাদের রোগটা কেন হচ্ছে সেটাকে ভালো করে জানি। প্রত্যেকটা রোগী তাদের কনসাসনেস, তাদের সচেতনতা বাড়ুক যে কেন, কোথা থেকে, রুট কজ অফ ডিজিজ, রোগের প্রধান মূল কারণটা কি, সেই মূল কারণটা তারা প্রত্যেকেই যে যার শিক্ষাগত যোগ্যতা দিয়ে বুঝুক, তারপরে সে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করুক এবং দক্ষ চিকিৎসা যদি গ্রহণ করে, চিকিৎসকের কাছে যায় এবং যদি সঠিক চিকিৎসা পড়ে, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আছে যে রোগ আল্লাহ সৃষ্টি করেছেন এবং তার আরোগ্যও দান করেছেন। সুচিকিৎসা বা আরোগ্য দেওয়ার জন্যে সঠিক যদি ডায়াগনোসিস হয় এবং সঠিক চিকিৎসা দেওয়া হয়, ইনশাআল্লাহ সেখানে আরোগ্য পেয়ে যাবে। শেষ কথা আমি শুধু আজকের এই যে স্যার ইসলামিক চিকিৎসা আজকে যে পত্রিকাটা প্রকাশ করেছেন, তৈমাসি পত্রিকা, সেখানে একটা হিজামা তোমার পরিচয় এই নামে একটা কবিতা আছে। কবিতাটা আমি লিখেছি, সেই কবিতাটা আমি পাঠ করে শোনাচ্ছি। আল হাজম থেকে সৃষ্টি তোমার, হিজামা তোমার নাম। আল হাজম থেকে সৃষ্টি তোমার, হিজামা তোমার নাম। 3000 বছরের প্রাচীন তুমি, হাদিসে তোমার সুনাম। বাংলায় তুমি সিঙ্গা, ইংরাজিতে কাপিং। সর্বোত্তম চিকিৎসা তুমি, বর্তমানে খুবই নামি। শরীর থেকে দূষিত রক্ত বের করে জীবাণুমুক্ত করো তুমি। ব্যথা বেদনা দূর করে দেহ মনকে প্রশান্ত করো তুমি। বিজ্ঞান ভিত্তিক পরিপূরক চিকিৎসা প্রমাণ করেছে তুমি। চান্দ্র মাসের 17, 19 ও 21 তারিখে স্বনামধন্য হয়েছে তুমি। দীর্ঘমেয়াদী সর্বরোগে চিকিৎসাতে তুমিই আগে। পশ্চিমবঙ্গে তুমি জনপ্রিয় হলে ডাক্তার ইয়ার আলী স্যারের গবেষণার ফলে। সর্বশেষে এটাই বলি যে স্যার মানে প্রশংসা সামনাসামনি করা উচিত নয়, তবু আমি বলছি যে স্যারের সান্নিধ্যে এসে বিভিন্ন যে রোগ ব্যাধিকে তিনি এত সহজসাধ্যভাবে সেগুলো জটিলতা কেন বুঝিয়েছেন, মানে বারবার ধন্যবাদ জ্ঞাপন করেও শেষ করা যাবে না। পাশাপাশি স্যারের যে আশিফা ট্রাস্টের যে প্রোডাক্টগুলো আছে আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করেছি এবং কিছু প্রয়োগও অন্যান্য রোগীদের ক্ষেত্রে প্রয়োগ করে দেখেছি এবং বাড়ির অন্য সদস্যদের কাছেও প্রয়োগ করে দেখেছি। তার ফিডব্যাক আলহামদুলিল্লাহ ভালো। সেক্ষেত্রে আমরা সার্বিকভাবে এটা বলতে পারি যে আশিফা ট্রাস্ট, স্যার এবং তার সহযোগীরা যেভাবে কাজ করছেন এবং সর্বোপরি হিজামার যে ক্লাসগুলো হচ্ছে, হিজামার বিভিন্ন ব্যাচ বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন মানে বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জেলা থেকে ছাত্ররা আসছে, এখান থেকে হিজামার বিজ্ঞানভিত্তিক প্রয়োগ তারা শিখছেন এবং গিয়ে লোকাল এরিয়ায় তারা প্রয়োগ করতে পারছে। আশা করি এই চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত হবে। ডক্টর ইয়ার আলী স্যার পশ্চিমবঙ্গে যেভাবে এর জনপ্রিয়তা বৃদ্ধি করছেন এবং আমরা সহযোগী হিসাবে কাজ করতে পারছি, এটা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা, আল্লাহ তাআলার অনেক রহমত। আল্লাহ তাআলা আমার সকলকে এই বিজ্ঞানভিত্তিক চিকিৎসা এবং স্যারের এই পরিকল্পনা সে কবুল করুক, আমরা বলি আমিন। এবং আগামী দিনে এই ইসলামিক চিকিৎসা এবং মডার্ন মেডিসিনকে সঠিকভাবে প্রয়োগ করে
আরও মানুষকে স্বাস্থ্য সচেতন করা এবং স্বাস্থ্য সচেতনের মাধ্যমে রোগ ব্যাধি দূর করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদের এই পরিকল্পনা গ্রহণ করুন। আমিন সুম্মা আমিন আলামিন। ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়র। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি এই জন্য বললাম যে আমার কোনো ক্রেডিট নেই, এই যে এতগুলো কাজ চলছে, আপনারা আসছেন, শুনছেন, প্রশংসা করছেন, ক্রেডিট দিচ্ছেন, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমার পাওয়া নয়, এগুলো সবই সম্পূর্ণই আল্লাহর। আমরা মানুষের উপকারের স্বার্থে, আল্লাহ সন্তুষ্টির জন্য, মানুষকে সুস্থ রাখার একটা বড় প্রয়াস করার জন্য আমরা কাজ করে চলেছি। আল্লাহ আমাদের এই কাজকে আশাবাদী কবুল করেছেন। ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করেন এবং তার ইহকাল পরকালে তার প্রতিদান দান করেন। আল্লাহুম্মা আমিন। এখানে দুটো কথা বলি যে আমাদের এই কাজে যুক্ত হওয়া বা এই ইসলামিক চিকিৎসা পত্রিকায় মাধ্যমে মানুষকে সুস্থ হওয়ার ব্যাপারে সচেতন করা, এটা কতটুকু মানে ইম্পর্ট্যান্ট এবং সেটা ইসলামিক দিক থেকে ফজিলত কীরকম। আমরা বিভিন্ন হাদিস শুনেছি যে রোগীকে দেখতে গেলে 70,000 ফেরেশতা সকাল থেকে বিকাল, আবার বিকালে গেলে বিকাল থেকে সকাল পর্যন্ত দোয়া করে। কোনো রুগীকে গিয়ে পাশে বসলে জান্নাতের বাগানে গিয়ে বসা। হ্যাঁ, তারপরে রুগীকে দেখতে গিয়ে যদি রুগীকে বলা হয় যে তুমি আমার জন্য দোয়া করো, সেই দোয়া কবুল হয়ে যাও, ফেরেশতাদের মতো দোয়া, তার দোয়া ফেরেশতাদের মতো কবুল হবে। তারপরে যে কোনো রুগীকে যদি উজু করে দেখতে যাওয়া হয় এবং মাথায় দোয়া পড়া হয়, লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ, বা রাব্বান নাস আজমিল বাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা, সেক্ষেত্রে 60,000 বছর রাস্তার দূরে থাকবে জাহান্নাম আমার থেকে। এত বড় ফজিলত কিসের জন্য? শুধু রুগীকে দেখতে যাওয়ার জন্য। এটা কিসের জন্য? শুধু রুগীকে দেখতে যাওয়ার জন্য। আপনি সুস্থ করতে যাচ্ছেন না বা সুস্থতার ব্যাপারে হেল্প করতে যাচ্ছেন না, শুধু দেখতে যাচ্ছেন, মনে একটু সাহস দিতে যাচ্ছেন না, আপনি ওর অসুখের আক্রান্ত হয়ে ওর মনের ব্যথাতে আপনি ব্যথিত, এইটা বোঝাতে চাইছেন। তাতেই আল্লাহ এত ফজিলত, এত কল্যাণ নিহিত রেখেছেন। এখন যদি আপনি এগিয়ে যান একটু, তাকে যদি সেই অসুস্থতা কেন হয়েছে সেটা সম্পর্কে তাকে যদি একটু চিকিৎসা করেন, সঠিক চিকিৎসা দেন, বা সে যদি অসুস্থ না হয় তার জন্য যা ব্যবস্থাপনা সেটা যদি তাকে বলতে পারেন, প্রচার করতে পারেন, বিস্তার করতে পারেন, তাকে বোঝাতে পারেন, তার ফজিলত কতটা হবে? নিশ্চয়ই এটা মিনিমাম, তার থেকে বেশি হবে। এই যে বললাম জাহান্নাম আপনার থেকে 60,000 বছর দূরে থাকবে, রোগীর দোয়া আপনার ফেরেশতাদের মতো কবুল হবে, জান্নাতের বাগানে বসে থাকার মতো নেকি হবে, মানে ব্যাপার হয়ে যাবে, 70,000 ফেরেশতা দোয়া করবে, এই যে অনেকগুলো ব্যাপার। তা এটা যে মিনিমাম শুধু দেখতে যাওয়ার জন্য, আপনি আরও একটু বেশি কাজ করছেন, তাহলে ম্যাক্সিমাম তো অনেক হবে। তা সেটা যদি ঠিকঠাক করতে পারি এবং অবশ্যই যদি নিয়ত ঠিক রাখতে পারি, তাহলে আমরা এটা নিঃসন্দেহে বলতে পারি এটা একটা দিনের কাজ, স্বাস্থ্যের কাজ, কিন্তু দিনের কাজ। কারণ ইসলামের পরিপূর্ণ সিস্টেমকে যদি এক কথায় বলতে হয়, পুরো জীবন বিধানের সমস্ত ইসলামিক ইনস্ট্রাকশন, হাদিস কোরআনের সমস্ত কথাকে যদি একটা কথায় প্রকাশ করতে হয়, না সেটা হবে মন এবং দেহের সুস্থতা। তার জন্য সমস্ত কিছুর ব্যবস্থাপনা, সেটা ইহকালে এবং পরকালে। পরকালে জান্নাত, যেখানে সুস্থতা, কোনো অসুখ নেই, কষ্ট নেই। জাহান্নাম মানে সেখানে শুধু অসুখ, কষ্ট আর অসুস্থতা। আর ইহকালে সুস্থভাবে চলা, সুস্থভাবে জীবনযাপন করা, শান্তি, শৃঙ্খলা,
এই পুরো সিস্টেমের মূল জিনিসটা হচ্ছে স্বাস্থ্য। সেই স্বাস্থ্য মানুষকে শুধু দেখতে যাওয়া নয়, প্রচার করা, প্রসার করা, সচেতন করা, চিকিৎসা করা, পরিষেবা দেওয়া এবং তার জন্য যা যা ব্যবস্থাপনা সেগুলোকে সহযোগিতা করা, এগুলোকে দোয়া করা, এটা নিশ্চয় তার থেকে অনেক বড় কাজ এবং তার পরিবার আল্লাহর কাছে অনেক বেশি। এবং আপনি নিশ্চয় সম্মানীয় হবেন, আল্লাহর কাছে সম্মানীয় হবেন, মানুষের কাছে সম্মানীয় হবেন। এই পরিপ্রেক্ষিতে আমি সকলকে অনুরোধ করব, আপনারা এই কাজে আল্লাহর সন্তুষ্টির জন্য ইনভলভ হন, শরীক হন। নিশ্চয়ই আল্লাহ আপনাদের তার প্রতিদান দেবেন এবং আমাদেরকে যেন আল্লাহ কবুল করেন সেই দোয়া করেন, সেই দোয়া করবেন। আমাদের টিমকে যেন কবুল করেন, আমাদের কর্মকাণ্ডগুলো কবুল করেন, আমাদের নিয়ম যেন ঠিক রাখেন। আল্লাহ যেন আমাদের এই সন্তুষ্টির যে দিন সেটা যেন অটল রাখেন। এই সমস্ত জিনিস আপনি দোয়া করবেন এবং আমরা যে পত্রিকা প্রকাশ করেছি সেগুলো নিয়মিতভাবে আমাদের তথ্যগুলো, আমাদের রিসার্চগুলো নিয়মিতভাবে প্রচার করুন, সহযোগিতা করুন। এই কামনা রেখে আল্লাহর কাছে দোয়া করে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের যে আউটডোর প্রোগ্রাম এখানেই শেষ হলো। এরপরে নামাজ, যে নামাজ পড়বে নামাজ পড়ে নেবেন। নামাজ পড়ে আমরা খাওয়া দাওয়া কি সেরে নেবেন না একটু পরে খাওয়া দাওয়া করবেন? হ্যাঁ, নামাজের পরে আধা ঘন্টা টাইম দিলাম, নামাজ পড়ে ক্লাসে ঢুকে যাব। এরপরে আমাদের যে ক্লাসটা আছে স্পেশাল ক্লাস সেটা হবে, দিয়ে যে সার্টিফিকেটের ব্যাপারটা আছে তো শেষ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, নামাজের সময় দেওয়া হবে। আমরা এখন বাজে 1:40, মোটামুটি আমরা 2টোর মধ্যে শুরু করবো। কতক্ষণ হয়েছে এটা?